ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর সকাল সকাল প্রচুর বৃষ্টি হয়েছে, ছেলেটাকে স্কুলে পাঠাতে পারিনি। তো তোমাদের দাদা ভাই অফিসে চলে যাওয়ার পর আমি আর আমার বাবুসোনা তো ওঠেনি, ও তো ঘুমিয়েই ছিল। তো আমিও ও যাওয়ার পরে না একটুখানি ঘুমিয়ে পড়েছি। তো একটু চোখ লেগে গেল, তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। লেট হওয়া মানে কি জানো তো, দুপুরবেলা রান্না বান্নার খুব তাড়াহুড়ো থাকে। তারপর যদি থাকে বাড়িতে কাঁঠালের রেসিপি, মানে কাঁঠালের ইঁচড় রান্না, তাহলে তো বোঝো আরও কত ঝামেলা। তো যাই হোক, এইদিকে দেখো ওলের তরকারি রান্না করছি, আর এইদিকে হচ্ছে কাঁঠালের ইঁচড়ের জন্য যে আলুটা কেটে রেখেছি সেইটা আলাদা করে ভেজে রেখেছি। আর ওইদিকে আবার ইন্ডাকশনে ভাতটা বসিয়েছি। ভাতটা যখন একটুখানি মানে ফুটতে শুরু করলো তখন আবার সেটাকে নামিয়ে আবার ওখানে কাঁঠালের যে বীজগুলো, ওইগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই না? তাই ওইগুলো একটুখানি আবার ইন্ডাকশনে সিদ্ধ করে নিচ্ছি। তাহলে কী হবে, ইঁচড়ের বীজটা ওই সময় রান্না করব যখন, তখন আর টাইম লাগবে না আমার, আর কালচেপানা ভাবটাও চলে যাবে। আর আলুটাকেও ভেজে রেখেছি, যেহেতু চটজলদি রান্না করতে হবে, টাইমটা বেশি নেই। এদিকে আবার বাবুসোনার মানে আজ ঘরে মানে স্কুলে হচ্ছে প্যারেন্টস টিচার মিটিং, তো সেই মিটিংয়েও যেতে হবে। 10:30 থেকে বলছে যেতে হবে। তো তোমাদের দাদাভাইকে বললাম আমি তোমাকে রেডি হয়ে ফোন করব। আর ওখান থেকে এসে আবার রান্না করতে কষ্ট হবে রোদের মধ্যে, ওই কারণে ভাবলাম তাহলে রান্নাটা করেই যাই। এবার রান্না করতে এসে দেখি আদা নেই। আবার কারোর পাড়া প্রতিবেশীর কাছে চাইতে যাব, তার থেকে আমার মনে হলো মানে তোমাদের দাদাভাইকেও ফোন করলাম। ও বললো তুমি যদি দোকানে না যেতে পারো তাহলে আদা ছাড়াই রান্না করে খাও না, কিছু হবে না। বা ঘরের পিছনেই দোকান, কিন্তু কি বলো তো, ওই জামা কাপড় পরো আবার যাও, একটা ঝামেলা, উপরের থেকে নিচে নামতে আর বিরক্ত লাগে। তো যাই হোক, তাড়াহুড়োর সময় আমি আর গেলাম না। তো একটু আদা, একটু রসুন আর দুটো ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে এটাতেই মিক্সিতে গ্রাইন্ড করে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়েই রান্না করব। আর যা থাকে শুকনো মানে কি আর কি ড্রাই যে গরম মশলা, জিরের গুঁড়ো, ওইগুলো দিয়ে দেবো পরে। এইভাবেই রান্না করব, যা থাকে ঘরে সেটা দিয়েই রান্না করতে বললো। ও বললো খেতে খারাপ হবে না, রান্না করে নাও। তো দেখো এদিকে ভাত কমপ্লিট, আর এদিকে দেখো ইঁচড়টা কষানো হয়েছে, একটু জল দেবো, একটু ঢেকে ঢেকে কষানো হচ্ছে যদিও। আর এইদিকে ওলের তরকারি রান্না আমার কমপ্লিট। আর কুমড়ো ভেজেছি, যেহেতু কুমড়োটা কদিন ধরে আনা হয়েছে, খাওয়া হয়েছে 2বার, কিন্তু আর একটু রয়েছে। আর তোমরা তো জানো এই বৃষ্টির দিনে কুমড়ো, পাকা কুমড়ো কেটে রাখলে একদম নষ্ট হয়ে যায়, তাই না? আর এইদিকে দেখো ইঁচড়ের কালারটাও খুব সুন্দর হচ্ছে। কাঁঠালের ইঁচড় রান্না করেছি, কাঁঠালের ইঁচড়। আর বেশি এই জন্য রান্না করেছি কি বলো তো, দুপুরে একটুখানি খাবে, বাকি যেটুকু থাকবে রাতের বেলা রুটি দিয়ে খেয়ে নেবে। আর এখন তো এই ওলের তরকারি আর কুমড়ো ভাজা দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে, এখান থেকে হয়তো হালকা একটু খাবে, তার জন্য রান্না করলাম। রাতের বেলা রান্নার আমার চাপ থাকলো না বেশি, তবে জানি না কি করবে ওরা। তো আমি ওই আইডিয়া করেই রান্না করলাম। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, চান দান করে সব কিছু করে, মানে পুজোটা কমপ্লিট করিনি, এসে পুজোটা করব। চান করে ছেলেকে বললাম বাবু তুমি যাবে, বাবু বললো মাম্মা আমি আর যাবো না। তো আমি আর কিছু বললাম না ওকে। তো আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ চলে যাচ্ছি প্যারেন্টস টিচার মিটিংয়ে। এসে দেখি অনেকে এসে চলে গেছে, মানে ফাঁকা টাইপের আর কি, অতটা ভিড় নেই আমরা যখন গিয়েছি। তো ম্যামের সঙ্গে দেখা করে কথা টথা বলে বেরিয়ে পড়লাম। তখন তো আর ভিডিও করা সম্ভব হয় না, ছেলের যে সমস্যাগুলো। আমার ছেলে না এমনিতে ঠিক আছে, কিন্তু কি বলো তো, নতুন নতুন ক্লাস মানে উঠলে না যা হয়, বাচ্চাদের চাপে পড়ে, তো প্রচুর স্লো হয়ে যাচ্ছে দিন দিন। তো ওইটা নিয়ে ম্যামের সঙ্গে কথা বললাম। ম্যাম বললো তো টেনশন করবেন না, বাচ্চা তো 6 মাস 1 বছর লাগবে, ওদেরও নতুন নতুন কিছু হলে, চেঞ্জ হলে প্রেশার দেওয়া হয়। তো ওই কারণে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে ঘরে এসে তো বৃহস্পতিবার তো মানতেই হবে আজকে, তাই না? ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে আবার আমি দেখো পুজো দিতে এসে চলে এলাম। আর আমি প্রত্যেক বৃহস্পতিবার সংসারের মঙ্গলের জন্য, মা লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য প্রত্যেক বৃহস্পতিবার আমি অবশ্যই মা লক্ষ্মীর পুজোটা করি। এটা আমি যখন প্রথম বিয়ে করেছিলাম, মানে বিয়ে হয়ে যখন বাইরে ছিলাম, তখন আর অতটা করা হতো না, কিন্তু যতটা দিন যাচ্ছে না তত এগুলো আমার মধ্যে বেশি এসে গেছে, আমি নিজে ফিল করতে পারছি।
যে কোনো জিনিস নিজের মধ্যে যদি আপনা থেকে আসে সেটাই কিন্তু বেস্ট হয়। কেউ বলে কয়ে কাউকে কিন্তু কোনো পথে আনা যায় না, তাই না? তো আমি কোনো দিন মানি আর না মানি, এই বৃহস্পতিবারটা আমি প্রচুর পরিমাণে মেনে সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে সব কিছু করে সেইভাবে মা লক্ষ্মীর পূজা করি, যাতে আমার সংসারে মা লক্ষ্মীর শ্রী সারা জীবন বজায় থাকে। তো যাই হোক, তারপরে দুপুরের খাওয়া দাওয়া আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তোমাদের দাদাভাই বসে রেস্ট নিচ্ছে, সেই সময় আমি এই দেখো কাঁঠালগুলো সে আগের দিন কেনা হয়েছিল, সেই কাঁঠালটাকে মিক্সিতে গ্রাইন্ড করেছি। হ্যাঁ, মিক্সিতে গ্রাইন্ড করার পর তারপর একটু আটা দিয়ে, কোনো চিনি দিইনি, আটা দিয়ে মেখে দেখো কি সুন্দর ফুলুরি করছি। আর কি বলো তো, কাঁঠালটা এত মিষ্টি ছিল যে আর চিনি দেওয়া লাগেনি। কেউ মানে যাকে দিয়েছি সে বলেছে তুমি কি চিনি দিয়েছিলে? আমি বললাম না, তো চিনি দিইনি। আর কি সুন্দর ফুলে উঠেছে, আর কালারটাও দুর্দান্ত এসেছে। তবে হ্যাঁ, ময়দা আমি এই কারণে দিইনি, কারণ ময়দা খাওয়া তো ভালো না, তাই না? এমনিতে তেলের জিনিস, যদিও একটু বৃষ্টি ভাব আছে এই সময়, কিন্তু এই সব জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি তো প্রচুর ভালোবাসি। আর আমার বাবু সোনা কদিন ধরে বলছে, মাম্মা আমার জন্য একটুখানি এই গোল গোল তেলে এরকম করে ভাজো, তুমি এটা একটু ভেজে দাও না। আমার বলতে পারে না, আমার খেয়াল নেই। অ্যাকচুয়ালি কী বলো তো, শীতের সময় এগুলো কলার ফুলুরিগুলো বেশি করে বানিয়ে দিই। তো গরমের দিনে এগুলো বানানোটা আর খাওয়াটা তো ঠিক না, এই জন্য বানাই না। তো বৃষ্টি ভাব এলো, কাঁঠালটাও রয়েছে, তো ভাবলাম এইগুলোই কাঁঠালের ফুলুরি বানিয়ে দিই। তো ভেবেছি এরপর একদিন আমের ফুলুরি বানাবো। আমের ফুলুরি কিন্তু আমি কোনোদিনও বানাইনি, তবে হ্যাঁ আমি ট্রাই অবশ্যই করব আর তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তো আজ হলো যখন, তাহলে একদিন পরেই ভেবেছি করব, কারণ আমগুলো নরম হয়ে রয়েছে। এই ফুলুরি করার জন্যই আমগুলো রেখে দিয়েছি, কিছু কিছু আম আছে আলাদা করে রেখেছি, একটু নরম হয়েছে। তো যাই হোক, ফুলুরিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর বেশ সফট হয়েছিল। কি বলো তো, আটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেকে বলে যে আটার গন্ধ বলে, কিন্তু কিছু কি বলো, ময়দাতে কিন্তু আমাদের শরীরের কিন্তু মানে বাচ্চা হোক বয়স্ক হোক যাই হোক, ময়দা কিন্তু খুব একটা ভালো হেলদি খাবার না। এমনি তো তেলে ভাজা জিনিস, তার মধ্যে যদি আবার ময়দা থাকে, ওই কারণে আমি সবসময় বাড়িতে আমার ঘরে কখনো না ময়দা খুঁজে পাবে না। আমি ময়দা খুব কম রাখি, যদি রাখা হয় না অনেক সময় পোকা পড়ে যায়, কোথায় রেখে দিই খুঁজে পাই না, ওইভাবেই থাকে। তবে হ্যাঁ, কোনো একটা অনুষ্ঠান হলে, যেমন বাবু সোনার বার্থডেতে যদি হয়তো হলো, অথবা আমার বার্থডেতে অথবা অ্যানিভার্সারিতে নিয়ে এলাম, তখন হয়তো খাওয়া হয়। কিন্তু এমনিতে নর্মাল বাড়িতে আমি মানে ময়দা রাখি না। আর ছেলেকেও বলি ময়দা নাও খাই ভালো। তো যাই হোক, এরপরে আমি এটা বানাতে মানে ওটা তো বানাতে বাবু সোনার টিউশনি মাস্টার চলে এসেছিলো। কারণ কি, মেখে রেখে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পরে বানাতে যখন বসলাম, তারপর বাবুর টিউশনি স্যারকে একটু খেতে দিলাম। তো ওকে বললাম কাঁঠালের ফুলুরি কোনোদিন তো খাওনি, একটু খেয়ে দেখো। তো খেলো, ওকে জল দিলাম আর এই ফুলুরি দিলাম। আর ফুলুরি খাওয়ার পরে কিন্তু জল খেতে নেই, এতে কিন্তু অ্যাসিডিটি হওয়ার চান্স থাকে বেশি। তো আমি এটা খাওয়ার অনেক পরে জল খেয়েছিলাম। তো রাতের বেলা আমি আর কোনো খাবারই খাইনি, কারণ গলায় কেমন যেন লাগছিল, মনে হচ্ছে কি গ্যাস হয়ে যাবে। অ্যাকচুয়ালি খাওয়ার আমার অভ্যাস নেই না, ওই কারণে। এমনিতেই যে দেখবে এই ফুলুরি এইসবে গ্যাস হয় বেশি খেলে। তো রাতের বেলা আমি এর জন্য আর খাইনি। তারপরে 8:30টার পরে একবারে ওইটা বানিয়ে তোমাদের দাদাভাই এলো, ওকেও দিলাম। তারপর বাবুকে একটু পড়াতে বসালাম কি বলো তো, তোমাদের দাদাভাই বসলো আর আমি বললাম আমাকে জামা কাপড়গুলো দাও। এর আগের দিন তো প্রেস করব বলে নিয়ে গেলাম, কিন্তু একটার বেশি করতে টাইম পাইনি নিজের কাজের জন্য। তো তারপরে তোমাদের দাদাভাইয়ের অনেকগুলো টি-শার্ট দেখো প্রেস করে দিলাম। কারণ কি বলো তো, দোকানে গেলে ওরা অনেক সময় এমনভাবে করে না, ওর জামা কাপড় নষ্টও হয়েছে একটা, ওই কারণে আমি আর বেশি দিই না। খুব একটা দোকানে দেওয়া হয় না প্রেস করতে, বাড়িতেই করে নেওয়া হয়। তো আমি প্রেস করে দিলাম এই জামাগুলো, প্যান্টগুলোর করা লাগেনি। তো ও বলে কি প্যান্ট করতে হবে না, প্যান্টও অতটা কিছু মনে হয় না, আর প্যান্ট তো সোজাই থাকে। আর জামাগুলো কটনের যেহেতু, এইগুলো একটু প্রেস না করলে দেখতে ভালো লাগে না। আর ও শুধু হোয়াইট কালার পরবে। আর এই হোয়াইট কালার কি বলো তো, কলারের যা অবস্থা হয়। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা যখন ঘরে এসেছিলো তখন এইটা নিয়ে এসেছিলো। তো ভাবলাম এগুলো ঢেলে রেখে দিই, পেঁয়াজ আদা আলু। তো কেন পেঁয়াজ আদা আলু এনেছে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি রান্না করব। তারপরে চলে এলাম রাতের বেলা ডিনারে। তো ডিনারে ওই কাঁঠালের ইঁচড়টা ছিল, ওইটা আর একটু গরম করে দিলাম, তাই তোমাদের দাদাভাইকে ধরে দিলাম। আর এদিকে আমি রুটি করছি,
ওরা এই রুটি আর সেই কাঁঠালের ইঁচড়তে রুটি খাবে। ছেলেটা বলছে, আমি ছেলেটাকে বলছি বাবু একটার বেশি রুটি খেও না, যদিও আমার বাবু শোনা একটাই খায়, তবে কোনো কোনো সময় সবজি ভালো লাগলে 1.5খানা খেয়ে নেয়। কেন কি বলো তো, ওরা বিকেলবেলা প্রচুর পরিমাণে সন্ধ্যার আগে ওই ফুলুরিগুলো খেয়েছে। এবার কাঁঠাল তো এমনিতেই হজম করা একটা ব্যাপার আছে, তারপরে বাচ্চা ছেলে তেলে ভাজা জিনিস, রাতের বেলা আবার যদি রুটি বেশি খায় পেট খারাপ হয় কিনা। আমি বললাম বাবু একটার বেশি রুটি খেও না। তোমাদের দাদাভাইকেও বললাম বাবুকে জোর করো না। তো বাবু রাতের বেলা রুটিটা একা নিজেই হাত দিয়ে খাচ্ছিল, মাঝে মাঝে খুব বাহানা করে, বাবা পাপা খাইয়ে দেবে, নইলে মাম্মা খাইয়ে দেবে, এইসব করে। তো যাই হোক, আর এদিকে আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে সেরকম কিছু শেয়ার করছি না, যেটুকু শেয়ার করছি মানে কাজ করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগে, নতুন বন্ধুরা আমার পাশে থেকে যাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে একটা সুন্দর একটা কমেন্ট তোমরা করে যাও। আর তোমরা তো সকলেই জানো এই সংসারে কাজের ফাঁকে ভিডিও করা কতটা মানে কঠিনের ব্যাপার হয়ে যায়। যে কোনো মানে আমার ছেলে কী বলবে জানো তো, ছেলে হাজব্যান্ড বলবে খাবার দিলাম কোনো কিছু করলাম তার আগে যদি একটু ভিডিও করি বলবে দাঁড়া তোর মাম্মা আগে পুজো করে নিক। তো এইসব কথা বলে, মানে কমেডি করে বলে, কিন্তু মাঝে মাঝে রেগেও মানে রাগও ওঠে আমার যে তুমি কেন এইসব বলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর এত সময় আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই, গুড নাইট।